ওরে বাবা, তো বাঘা শোল। হ্যাঁ বাঘা শোল মানে। সাইজটা দেখুন বন্ধুরা, মাছটা পুরো 1.5 ফুটের মাছ। কালার দেখুন, আর মাছের পোর দেখেছেন, একদম পাট পাট হয়ে আছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের জালে 2 কেজি শোল মাছ একটা ধরা হয়েছে। তো সেই শোল মাছটা দিয়ে আজকের শোল মাছের কোরমা বানাবো। তো দেখুন আপনারা শোল মাছটা কত বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বৃষ্টি তো পড়ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন শোল মাছ, ওরে বাবা, তো বাঘা শোল। হ্যাঁ বাঘা শোল মানে একদম খেদো। এটা কি শোল মাছ? বিশাল বিশাল, মানে শোল মাছ একটা হাতের আমার এতে আসছে না, পুরো কত ছোট একটা গাবাতে। আর শোল মাছটা দারুণ দেখুন, চেহারা শোল মাছ। এত বড় শোল আমি কখনো দেখিনি। আর কি মোটা শোল, শোল মাছটা দেখুন কত বড় শোল। চেহারা দেখুন বন্ধুরা, সাইজটা দেখুন বন্ধুরা, দেখেছেন শোলটা? একদম বাঘা শোল, আর পাকা একদম। মাথাটা দেখেছুন, কত বড় মাথা দেখুন। এত বড় শোল মাছ তো দেখেছি, এরকম শোল সত্যি আমি কোনোদিন দেখিনি। এত বড় শোল, আর কি চেহারা, পুরো লেজ পর্যন্ত গোল হয়ে আছে। তো চলুন এই মাছটা এখন কেটে নেওয়া যাক, অনেক হবে এই মাছটা কাটলে। তো মাছটা দেখুন বন্ধুরা, পুরো মাছটা পুরো 1.5 ফুটের মাছ। আর মাছটা এই মোটা, এই মোটা, তাও আবার তলায় পুরো আমার হাত পুরো খেয়ে নিয়েছে, তলাটা পুরো ফাঁকা। এত বড় মাছ, তো এত বড় মাছ আমি তো সত্যি কখনো দেখিনি, দেখে মন শান্তি। অনেক মাছ দেখেছি আমি, এত বড় মাছ 2 দেখিনি কেজি কখনো। ওয়েট মাছটার, ভাবা যায়? হ্যাঁ, এত বড় আমরা 1 মাছ, কেজি আর চেহারা 700 কত মাছ নিয়ে সুন্দর। বলছিলাম কত বড় মাছ, আর এই মাছটা বিশাল বিশাল সাইজের। বাঘা শোল। আমার মনে হচ্ছে সারা বর্ষায় এত বড় মাছ কেউ ধরেনি। মানে গ্রামের দিকে মানুষ তো প্রচুর শোল মাছ মারে, এত বড় শোল মাছ আমি দেখিও নি, আর কেউ তো মারেই নি, আমি একদম শিওর। এত বড় মাছ, তো মাছটা এখন কেটে নেব। কত বড় পাখনা দেখুন। হ্যাঁ, এত বড় বটিও হার মেনে যাচ্ছে, যা বড় সাইজের মাছ। সত্যি খুব কষ্ট হচ্ছে কাটতে, এর ওজন বেশি, সেই জন্য ব্যালেন্স তো হারিয়ে যাচ্ছে, আর হাত ফাত কেটে যাওয়ার ভয়। চর্বি হয়েছে, চর্বি ঠেসে আছে বিশাল পুরো। চর্বি। এই দেখুন, আমরা ভেবেছিলাম মাছের পেটে ডিম আছে, চর্বি দেখুন, কিন্তু মাথাটা দেখুন কত বড়। কালার দেখুন, আর মাছের পোর দেখেছেন, একদম পাট পাট হয়ে আছে মাছ। আর রক্ত দেখুন, লাল হয়ে আছে পুরো। চর্বি, পুরো থোকা থোকা চর্বি। মাছটার সাইজ দেখুন, কত বড় দাগা। হ্যাঁ,
দেখুন আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। কত মাছ হয়েছে শুধু দেখুন, দেখুন শুধু মাছ দেখুন। আর এটা তো পুরো বুঝতে পারছেন শোল মাছের চর্বি, সব নাড়ি ভুড়ি তেল ফেলে দিয়ে ভর্তি একদম। চর্বিগুলো এখানে রেখেছি, খাসির শুধু চর্বি। চর্বি। খাসির চর্বির মতো হয়ে গেছে। হ্যাঁ একদম, চর্বি তো কত হয়েছে, এত বড় মাছ। কত মাছ হয়েছে দেখুন বন্ধুরা। হ্যাঁ প্রচুর আর মাছ। পিসগুলো দেখেছেন একদম সলিড। পিসটা দেখুন বন্ধুরা, শুধু শোল মাছের চাকা চাকা পিস, এগুলো 100 গ্রামের ওপরের পিস আছে এক একটা। পিসগুলো দেখেছেন কত বড় বড় পিস এগুলো, দেখুন পিসগুলোই শুধু দেখুন একদম। আর পুরো ভাঁজ ভাঁজ একদম, এত সুন্দর মাংস। আর মোটা মোটাও করেছি অনেকটা, চোখে দেখেই আমার মন শান্তি হয়ে যাচ্ছে। এটা শুধু চর্বি ভরা, এই যে এগুলো হলুদ সবই হয়ে আছে। চর্বি, একদম হলুদ হয়ে আছে। তো এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, আর কিছুটা মাছ রেখে দেবো, কেননা অনেকটা মাছ, এতটা মাছ লাগবে না। মাখিয়ে নিচ্ছি। এক একটা পিস হাতের তালু ভরা পুরো। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। চার পিসে পুরো কড়া ভর্তি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ খুব বেশি ভাজবো না, কেননা এটা অনেক বড় মাছ তো, বেশি ভাজলে টান হয়ে যাবে। আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে। কোরমার জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর পোস্ত। পোস্ত নিয়েছি 2 চামচ, 10টা কাজু আর কিছুটা কিশমিশ। কাজু কিশমিশ পোস্ত বাটা হয়ে গেছে। এখানে নিয়েছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে। মাছটা তুলে নিচ্ছি। কিছুটা মাছ রেখে দিয়ে বাকি মাছগুলো সব ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি বেরেস্তা ভেজে নেব। তার জন্য পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি। জিরে ধনে বাটা হয়ে গেছে, তুলে নিলাম।
বেরেস্তা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর সাদা জিরে। নিয়ে নিচ্ছি কটা গোলমরিচ, শুকনো গুঁড়ো করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। হালকা আঁচে ভাজা হবে এগুলো। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 3 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে, না তো পুড়ে যাবে, তলায় মশলাটা লেগে যাবে, যাতে না লাগে ঘন ঘন নাড়তে হয়। মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, আরও একটু জল দেবো, কেননা মাছটা সেদ্ধ হতে টাইম লাগবে। ঝোল ফুটে গেছে, মাছগুলো এবারে আমি ঢেলে দেবো। এবারে 20 মিনিট ফুটবে একদম স্লো ভাবে। যা সেন্ট ছেড়েছে ঝোল থেকে, দারুণ দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখনই যা কালার এসছে, দারুণ কালার এসছে কিন্তু। 10 মিনিট হয়ে গেছে, আরও 10 মিনিট ফুটবে এটা। এই পারফেক্ট কোরমার কালার, দারুণ হয়েছে কিন্তু, একদম বাদামি কালার হয়েছে, দারুণ হয়েছে। ঝোল ফুটছে, এবারে আমি গরম মশলাটা বেটে নেব। এইখানে 2টো লবঙ্গ, 4টে এলাচ, এক ছোট্ট 2 টুকরো দারচিনি নিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে। তরকারি হয়ে গেছে। ভেজে রাখা বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি ওর উপর থেকে। একটু ঝোলে ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন আমি আর আমার যা খেতে বসেছি।
বেরেস্তাগুলো খুব সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে। মাছগুলো দেখুন কত সুন্দর মাছ, মনে হচ্ছে যেন মাংস ভাঙলাম। অপূর্ব, এত বড় শোল মাছ আর শোল মাছের কোরমা তার সাথে পুরো জমে গেছে, দুর্দান্ত লাগছে খেতে। এক কথায় দারুণ, পুরো মাংসকে হার মানাবে। দেখছেন, দেখুন ছালটা কত মোটা দেখুন। জমিয়ে খাওয়া, একটা আলাদা স্বাদ না দিদি? আলাদা একটা স্বাদ, দারুণ খেতে। বেরেস্তাটা দিয়েছি তার জন্য বেশি টেস্ট লাগছে, বেরেস্তাটার জন্য সুন্দর একটা গন্ধ এবং টেস্ট আর মুখে পড়ছে, তো খুব ভালো লাগছে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। এই রেসিপিটা একদম নতুন বন্ধুরা, আপনারা পারলে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এই শোল মাছের কোরমা আমি এই প্রথম বানিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।